নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পরিবহনের নানা সমস্যা নিয়ে আজ বিএমএসের পরিবহন বিভাগের অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য শ্রম ও পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন। তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলির একটি তালিকা তুলে দেন মাননীয় মন্ত্রীর হাতে। আজ 14ই জুলাই অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট ইউনিয়ন বিএমএসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল তাদের নানান দাবি নিয়ে নবমহাকরণে শ্রম দপ্তরে গিয়ে রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় অর্জুন সিংয়ের সাথে দেখা করেন এবং বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। মন্ত্রী তাদের কিছু বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দেন, আবার কিছু বিষয়ে রাজ্য সরকারের আর্থিক দুরবস্থার জন্য এই মুহূর্তে তা নিয়ে ভাবনা চিন্তা করা যাচ্ছে না বলেও জানান। তবে তিনি তাদের দাবিগুলির বিষয়ে সহমত পোষণ করেন। আজ এই প্রতিনিধি দলে ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইন্স্যুরেন্স ইনচার্জ বিএমএস ও কলকাতা জেলা কমিটি বিএমএস এবং ব্রিক্স কমিটির সদস্য হিমাদ্রি ভট্টাচার্য, অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট কমিটির সদস্য ও বাঁকুড়া জেলা ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট গৌতম দাস, অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটির সদস্য বিএমএস ও ওয়েস্ট বেঙ্গল পরিবহন ইনচার্জ বিএমএস বিশ্বরঞ্জন দত্ত, ক্যাব ইউনিয়ন বিএমএসের জেনারেল সেক্রেটারি বিপ্লব দত্ত রায়, সদস্য অন্তু কুমার যাদব প্রমুখ। এখন কড়া খবরে শুনুন মাননীয় মন্ত্রীর অফিস থেকে বের হওয়ার পর আমাদের প্রতিনিধিকে কি বললেন অল বেঙ্গল ইন্স্যুরেন্স ইনচার্জ বিএমএস এবং কলকাতা জেলা কমিটি বিএমএসের সদস্য ও ব্রিক্স কমিটির সদস্য হিমাদ্রি ভট্টাচার্য। প্রথমত আমরা যেটা জেনেছি যে প্রায় 27 লক্ষ বাস বা গাড়ি, পরিবহন দপ্তরের গাড়ি, যেগুলো আপনার উইদাউট পারমিটে পশ্চিমবঙ্গব্যাপী চলছে। আমাদের একটা দাবি ছিল যে এই বাসগুলোকে পারমিট করতে হবে, যাতে সরকারের আয় হয়। 2 নম্বর হচ্ছে, কারণ এই মুহূর্তে সরকারের মাথায় 8,69,000 কোটি টাকা দেনা। 2 নম্বর হচ্ছে, যারা লাইসেন্স লেস হিসাবে গাড়ি চালাচ্ছে তাদের জন্য, তারা যেন প্রত্যেক ড্রাইভাররা যেন লাইসেন্সটাকে রিনিউয়াল করে বা লাইসেন্স করে রাখে, এবং এটা একদম যেন সরকার থেকে স্ট্রিক্ট একটা নির্দেশিকা জারি করে, যার ফলে এটাও একটা সরকারি আয়ের একটা মাধ্যম হতে পারে। তারপরে যেটা ছিল হচ্ছে ভাড়া বৃদ্ধি। ভাড়াটা সর্বস্থলের লোকেদের কাছে একটা ভাড়া বৃদ্ধির বিষয়, এবং বাস ওনার থেকে শুরু করে ক্যাব ওনার প্রত্যেকেই যে একটা বহু বছর ধরে একই ভাড়া চলছে, তা এটা নিয়ে আমরা ভাবছি রাস্তায় নেমেও একটা আমরা আন্দোলন করব, যাতে ভাড়াটা বৃদ্ধি করা হয়। আর ভাড়াটা বৃদ্ধি করলে তো সমস্ত পক্ষেরই লাভ, সরকার পক্ষ থেকে শুরু করে সব কিছুরই লাভ, বা যারা চালক, গাড়ির চালক, তাদের পক্ষেও একটু লাভ। তো সেই পুরনো ভাড়ার ট্যাক্সটাই চলে আসছে, সেটা তো হতে পারে না, ভাড়াটা যেন একটু বৃদ্ধি হয়। অন্যান্য শহরে বা অন্যান্য রাজ্যে যে ভাড়ার যে বৃদ্ধিটা বিভিন্ন রকমভাবে বেড়েছে, সেটা পশ্চিমবঙ্গে হয়নি, সেটা হওয়াটা উচিত। আমরা যেটা লক্ষ্য করি যে পশ্চিমবঙ্গে মূলত বিএমএসের সেরকম কোনো সংগঠন নেই, যেহেতু এতদিন ধরে একটা সরকার ছিল যে সরকার অন্যান্য বিরোধী পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। সেখানে বর্তমানে আপনারা রাষ্ট্রবাদী সরকার পেয়েছেন, বিএমএসের সংগঠনকে বাড়ানোও যাবে, সেখানে বিএমএসের সংগঠনকে বাড়াবার ব্যাপারে আপনারা কতখানি ভূমিকা নিচ্ছেন? আমরা ভীষণ রকমভাবে আশা করছি যে আগামী 2 মাসের মধ্যে আমাদের যে সাংগঠনিক দুর্বলতা যেটা আছে সেইগুলোকে আমরা কাটিয়ে উঠব সারা পশ্চিমবঙ্গে, এবং খুব দ্রুততার সঙ্গে বিভিন্ন শহরাঞ্চলে বিধানসভা ওয়াইজ আমরা কমিটি, বিএমএসের তরফ থেকে কমিটি ঘোষণা করছি। এবং আমার কাছে যা খবর আছে, কারণ আমি নিজে কলকাতা জেলা কমিটির মেম্বারও, এবং আমার কাছে যা খবর আছে যে আগামী 10 দিনের মধ্যে কলকাতার মধ্যে 22টা বিধানসভা ওয়াইজ কমিটি রেডি হয়ে যাচ্ছে, এবং সেগুলো আমরা অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে পাবলিশ করে দেবো। এবং তাদের নেতৃত্বে যে শ্রমিকদের যত দাবি দেওয়া বা ইউনিয়নগুলো যেভাবে চলে, তারাই ওদেরকে গাইডেন্স করে চালাবে। শুধু গাইডেন্স নয়, সেক্ষেত্রে কি আপনারা আন্দোলনমুখী হবেন? অবশ্যই বিএমএস অবশ্যই আন্দোলনমুখী হবে। মানে রাষ্ট্রকে রেখে, যে কোনো উদ্যোগকে রেখে শ্রমিকদের দাবি দেওয়া যেগুলো থাকবে সেগুলোকে আমরা ফুলফিল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং তার জন্য আমরা সরকারিভাবে আজকে একটা সরকারিভাবে মিটিং আমরা করলাম মাননীয় পরিবহন এবং শ্রমমন্ত্রীর সঙ্গে, আমাদের ট্রান্সপোর্ট প্রতিনিধি দলকে নিয়ে। আগামী দিনে আমাদের যারা উচ্চ কার্যকর্তা আছে, রাজ্য লেভেল হোক এবং কেন্দ্রীয় লেভেলে, তারাও সবাই মিলে এসে পশ্চিমবঙ্গের একটা পলিসি, কমন মিনিমাম পলিসি, সেটা আমরা অবশ্যই সরকারের কাছে আমরা আমাদের মেমোরান্ডাম দেব।
এইভাবে কমন মিনিমাম পলিসি শ্রমিকদের জন্য একটা করা, যাতে দাঁড়িয়ে সরকার পক্ষ সেই কমন মিনিমাম পলিসিটাকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যেতে পারে, শ্রমিকদের যত স্বার্থগুলোকে সব মিলিয়ে এবং আপনার রাষ্ট্রকে সঙ্গে রেখে এবং উদ্যোগগুলোকে চালু রেখে। কারণ একটা ঘটনা যে এতদিন ধরে যে মানসিকতা ছিল বন্ধ করে দাও, বন্ধ কালচার ছিল, বন্ধ কালচার ছিল, এই কালচারটা কিন্তু এখন আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি। আমি বলবো না পুরোপুরি কাটিয়ে উঠতে পারছি, কারণ মানুষজন একটা জিনিস জানে, যে কোনো উদ্যোগেরই শ্রমিকরা একটা জিনিস জানে, যে উদ্যোগ বন্ধ হয়ে গেলে আমার আর কিছু করার নেই। উদ্যোগকে সামনে রেখেই আমাদের সব কিছুই করতে হবে। উদ্যোগকে সামনে রেখে তাদের মজুরিটাও বৃদ্ধির দরকার। উদ্যোগকে সামনে, উদ্যোগ যদি বেটার চলে তাহলে তাদের বোনাস চলবে বা আরও অন্যান্য ফেসিলিটেশনগুলো পাবে। দাদা, এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায়, যেহেতু আপনারা একটি অরাজনৈতিক সংগঠন, সেখানে বর্তমানে রাষ্ট্রবাদী সরকার রয়েছে এবং যেটা হচ্ছে ভারতের বৃহত্তম একটা পার্টি, বিজেপি পার্টি পরিচালিত সরকার, তাহলে আপনাদের তো তাদের সঙ্গে একটা সংযোগ রক্ষা করতে হবে। সেখানে কি বিজেপির সঙ্গে সংযোগ রক্ষা করেই কি বিএমএসকে আপনারা আরও বাড়াতে চাইছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় মজদুর সংঘ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওটি একটি রাজনৈতিক দল, বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকার, কিন্তু সমন্বয় তো দরকার একটা সংগঠনকে বাড়াতে গেলে। তাদের সঙ্গে আমাদের একটা জায়গায় মেলে, সেটা হচ্ছে রাষ্ট্রবাদের পক্ষে। তারাও রাষ্ট্রকে দেখে বিভিন্ন কাজ করে, আমরাও রাষ্ট্রকে দেখে সমস্ত কাজগুলো করতে চাইছি। এবং তাতে যদি রাষ্ট্রবাদের জন্য ভারতীয় মজদুর সংঘ যে কোনো জায়গার সঙ্গে হাত মেলাতে রাজি, এবং তাতে দাঁড়িয়ে রাষ্ট্রবাদের সঙ্গে উদ্যোগ এবং শ্রমিকদেরও কথা তাকে ভাবতে হবে। সেই সরকারকে বা সেই সরকার দ্বারা পরিচালিত দল দ্বারা পরিচালিত সরকারকে এই জিনিসটা ভাবতে হবে। এটা যদি সেই জায়গায় আসে, অবশ্যই ভারতীয় মজদুর সঙ্গে তাদের সঙ্গে কথা বলে এই বিষয়টাকে একটা জায়গায় নির্ণয় করবে। হিমাদ্রি ভট্টাচার্যের পর আমরা শুনব আজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর তারা কতটা আশাবাদী তা নিয়ে কি বললেন অল ইন্ডিয়া প্রাইভেট ট্রান্সপোর্ট কমিটি বিএমএসের সদস্য ও বাঁকুড়া জেলা কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট গৌতম দাস। পরিবহন দপ্তরে বহু সমস্যা আছে, সব সমস্যা নিয়ে দাবি এখনও করতে পারিনি। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিগত এত বছরে যেই পরিবহন ট্রান্সপোর্টের যে বিপদ রেখে এনেছে, সেটা হচ্ছে যে প্রায় 27 লক্ষ গাড়ির মধ্যে কোনো ওদের রেজিস্ট্রেশনই নেই। তো যাতে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি গাড়ি রেজিস্ট্রেশনের সঙ্গে চলে, তার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা হয়। এবং দেখুন, একটা ড্রাইভার, তার যদি লাইসেন্স থাকে, তার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তবেই সে ক্লেম পাবে ইন্স্যুরেন্সে। সেই জন্য প্রত্যেকটি ড্রাইভার তার জন্য নিজস্ব লাইসেন্স হয়। এই দুটো সেক্টর যদি একটা ঠিক হয়, দুটো কাজ, তাহলে কিন্তু আগামী দিনে প্রাইভেট ট্রান্সপোর্টের গ্রোথ হবে। তা নাহলে এগুলো নিজে গাড়ি কিনে চালানো, কোথায় পিক আপ ম্যান, কোথায় সবাইকে একটা সিস্টেমেটিক আসতে হবে, তবেই গিয়ে ট্রান্সপোর্টের ডেভেলপমেন্ট হবে। সেটাই আমরা কথাবার্তা বললাম আমাদের লেবার মিনিস্টারকে। সেখানে মাননীয় মন্ত্রী আপনাদের কি আশ্বাস দিলেন? উনি বললেন যে ডিমান্ড একদম সঠিক, এটা নিয়ে আমরা কাজ করছি। আর আমাদের বিএমএস ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামের মানুষ, শহরের মানুষকে এই দায়িত্বটা পালন করতে হবে। তারা যেন নিজের গাড়ি রেজিস্ট্রেশন করে এবং লাইসেন্স যেন করায়, এটা উনিও আমাদের বললেন। আমরা সব জায়গায় গিয়ে যেন এটা প্রচার করি এবং সংগঠনটাকে শক্তি করতে বলেন। জি, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা সূত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে পশ্চিমবঙ্গে যত গাড়ি চলে তার অধিকাংশ গাড়িরই কোনো লাইসেন্স নেই, বিনা লাইসেন্সে সেগুলো চলছে। এই ব্যাপারে মন্ত্রীর সঙ্গে আলোচনাও করলেন, কি বললেন? উনি বললেন যে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা যারা আরটিও ডিপার্টমেন্ট আছে সেখান থেকে স্ট্রিক্টলি, এবং পুলিশদেরকেও স্ট্রিক্টলি ব্যবস্থা নেওয়া, যাতে এটা প্রত্যেকটা মানুষকে ধরে নিয়ে তাদেরকে বোঝায় এবং তাড়াতাড়ি যাতে তারা এটা করতে বাধ্য হয়। সেখানে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আপনারা কি ইতিবাচক ভূমিকা নেবেন? দেখুন, আমাদের ভূমিকা হচ্ছে ইচ অ্যান্ড এভরি ড্রাইভার পার্সন সবাইকে গিয়ে বোঝানো এবং দাঁড়িয়ে থেকে পড়ানো। আমরা যদি পশ্চিমবঙ্গকে ভালো করতে চাই, আগে পশ্চিমবঙ্গের সমস্ত দপ্তরগুলোকে ঠিক করতে হবে। আমরাই তো দেবো পশ্চিমবঙ্গকে অর্থ, তাই তো? যদি 27 লাখ যদি গাড়ি রেজিস্ট্রেশন নয়, সরকার কী পাবে? রেভিনিউ বাড়াবার জন্য গাড়ি রেজিস্ট্রেশন অতি প্রয়োজনীয়। সেক্ষেত্রে আপনাদের ইউনিয়ন থেকে দেখতে হবে যে যাতে করে বেশিরভাগ গাড়ি খুব তাড়াতাড়ি তারা লাইসেন্স করিয়ে নেয়, তাহলে সরকারের রেভিনিউ বাড়বে, সঙ্গে সঙ্গে আপনাদেরও। এবং যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে বা যার গাড়ি, তারও খুব বেনিফিট পাওয়া যাবে। আমরা কল্যাণ বোর্ড বলছি, সে তার যদি গাড়ি রেজিস্ট্রেশনই না থাকে, সে আমাদের এই সুবিধা পাবে কী করে? আজকের প্রতিনিধি দলে ছিলেন অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটির সদস্য বিএমএস ও ওয়েস্ট বেঙ্গল পরিবহন ইনচার্জ বিএমএস বিশ্বরঞ্জন দত্ত। তিনি কি বললেন তাই শুনুন এখন। থেকে আগে বলি যে পরিবহন মিনিস্টার যে আছেন আমাদের,
এই ট্রান্সপোর্টের বিষয় নিয়ে যে এতখানি সময় দেবেন, এটা আমরা তার কাছে অনেক গর্বিত যে আমাদের সরকার এসে ট্রান্সপোর্ট মিনিস্টার এতখানি সময় দিয়ে আমাদের এই দাবি দাওয়াগুলো শুনে যেই সমস্তগুলো বলেছেন, এটা একদম সঠিক কথা। 50 বছর ট্রান্সপোর্টটাকে শেষ করে দিয়েছে এই সিটু সরকার। 34 বছর এই সিটু সরকার ট্রান্সপোর্টটাকে শেষ করে দিয়েছে, আর 15 বছর যা ছিল তাও ধূলিসাৎ করে দিয়েছে। এখন আমি সবার কাছে বলতে চাই, এই যে প্রবলেমগুলো একদিনে কি শর্ট আউট হবে? এরা যে নষ্ট করে দিয়ে গেছে, আর এরা জায়গায় জায়গায় আন্দোলন করে ভাড়া বৃদ্ধি চাই, এই করব সেই করব, এরাই সব শেষ করে দিয়েছে। এরাই সমস্ত কোম্পানিকে ভাঙচুর করে এইখান থেকে দূরে ঠেলে ফেলে দিয়েছে। আর এরাই মানে কাটবে এরা, মলম লাগাবেও এরা, মানে এরকম। মানে যে ক্যান্সারের হসপিটাল খোলে সেও গুটকার দোকান খুলে রাখে, মানে এইরকম প্রবলেম। এই সিটুর যেই সব মানে জায়গায় জায়গায় আন্দোলন করে যে ভাড়া নাহলে দেয়ালে পিঠ থেকে যাবে, তাহলে 34 বছর যখন রাজত্ব করেছিল তখন তো তারা কোথায় ছিল? তারপরে 15 বছরের শেষ ঘুরিয়ে দিয়েছে, একটা কলকারখানা খোলা নেই, সমস্ত জায়গা বন্ধ করে রেখে দিয়েছে। আর আমরা কি এই দুদিনের মধ্যে সমস্ত কিছু ঠিক করে দিতে পারবো? একদমই না। নিজেদের দাবি দাওয়াকে ঠিকমতোভাবে আদায় করতে গেলে আপনাদেরও সংগঠনগতভাবে দেখতে হবে যে যাতে যে সংগঠনগত ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলো মিটিয়ে দিয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশিরভাগ গাড়ির লাইসেন্স নেই, সেই লাইসেন্সগুলোকে হচ্ছে যাতে ঠিকঠাকভাবে করা যায়, এই ব্যাপারে আপনারা কি ভূমিকা নেবেন? দেখুন, এই যে লাইসেন্স নেই এর জন্য কিন্তু আগের সরকার দায়ী। যে নেতা পারমিট আছে, এমনি পারমিট নেই, নেতা পারমিট আছে, নেতা রেজিস্ট্রেশন আছে, যে একটা চিটকুটের মধ্যে লিখে দিয়ে গাড়ি রাস্তায় নামিয়ে দিল, তারপরে আর কোনো খবর নেই। আর এখন যখন সরকার চেঞ্জ হয়েছে, এগুলো মানে তুলে ধরছে যে 27 লাখ গাড়ির বিনা রেজিস্ট্রেশনে গাড়ি চলছে জায়গায় জায়গায়, তাহলে সেগুলো কি অবৈধ না? আর এগুলো কারা করেছে? এই এতদিনে 27 লক্ষ গাড়ি কাগজপত্র ছাড়া বা রেজিস্ট্রেশন ছাড়া চলেছে, এরা কারা করেছে? কারা এই মধ্যে জড়িত? বিগত সরকার জড়িত। আর সেগুলো যদি এখন প্রশাসন বা এখন যদি সাধারণ মানুষ একদিনে সেই জিনিসটা চায়, সেটা তো সম্ভব না। আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, আশা করি একটু সময় লাগবে, এগুলো সব আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে বেশ কিছু আলোচনাও হলো, আলোচনার যে ফলে আপনারা কি বুঝলেন যে মন্ত্রী কতখানি আপনাদের প্রতি সদর্থক নীতি নিচ্ছেন? এগুলো সময় লাগবে, মন্ত্রীর সঙ্গে কথা বলে এগুলো সময় লাগবে, ধীরে সুস্থে। এনে এতগুলো জিনিস একবারে তো সম্ভব না। এটা মন্ত্রীর সঙ্গে কথা হলো, মন্ত্রী বললো আপনারা যান, এগুলো আমরা দেখছি। আমাদের যে ডেপুটেশনটা ছিল সেগুলো উনি দেখেছেন, তারপরে এগুলো আগে প্রসেস চালু হবে। মূলত এতগুলো দাবির মধ্যে কোনগুলো আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দাবি ছিল? দেখুন, গুরুত্বপূর্ণ দাবি তো অনেকগুলোই ছিল, তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ দাবি যে যদি ট্যাক্সির কথা বলেন, যে ট্যাক্সির যেই সিএনজির লাইন, এটা তো স্বাভাবিক, কেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার জন্য এই গ্যাসের যে একটা সংকট দেখা দিয়েছে, এটা তো সবাই জানে, অনেকে জানে না, যে ভাবছে সরকাররা করছে। আরেকটা হচ্ছে যে আমাদের জায়গায় জায়গায় যে দাঁড়ানো পার্কিংয়ের ব্যবস্থা, তারপরে আপনার জায়গায় জায়গায় আপনার প্রাথমিক চিকিৎসালয়, এই সমস্তগুলো নেইগুলো আলোচনা করেছি। তারপরে কল্যাণ বোর্ড, আপনারা যা শুনেছেন যে কল্যাণ বোর্ড আমাদের চালু হতে চলেছে খুব তাড়াতাড়ি, সেই বিষয়ে তার মধ্যে আয়ত্তের মধ্যে পড়বে। যাদের রেজিস্ট্রেশন নাই তারা তো আর কল্যাণ বোর্ডের আয়ত্তের মধ্যে আসতে পারবে না, এগুলো আস্তে আস্তে দেখবেন চালু হয়ে যাবে। আজকের প্রতিনিধি দল ছিলেন বিএমএস ক্যাব ইউনিয়নের জেনারেল সেক্রেটারি বিপ্লব দত্ত রায়। তিনি কি বললেন তাই শুনুন এখন। দেখুন, সর্বপ্রথম হলো আমাদের প্রথম দাবি আছে ভাড়া। কারণ এমন কন্ডিশান চলছে কলকাতার বুকে আমাদের 12 টাকা 13 টাকা, কোনো সময় 10 টাকা তো কিলোমিটার আসছে, আর কোনো সময় তো একবার কি দুবার কি অ্যাক্টিভ কি দুটি এরকম 18 টাকা কি 19 টাকা করে কিলোমিটার দিচ্ছে। বাদবাকি টাইমটাই আমাদের মানে খুবই কম রেট পাচ্ছি, যেখানে আমাদের দেয়ালে পেট থেকে গেছে, ঠিক আছে। আর আমাদের কোনো অপশান নেই পিছনে যাওয়ার মতন। তা আমরা মন্ত্রিসভার কাছে এসেছিলাম, তার পর ওনাকে ভাড়ার বিষয়ে আমরা জানিয়েছি। তা উনি আমাদের কথা পড়ে শুনেছেন, অনেকক্ষণ টাইম দিয়েছেন, ঘন্টাখানেক আমাদের উপর টাইম দিয়েছেন। জাস্ট খালি আমাদের ক্যাব দিয়ে না, আদার্স আমাদের আরও সব সিনিয়ররা হেল্প মানে আপনাকে বার্তা দিয়েছে এখানে। তা মেন আমাদের ক্যাবের দিক থেকে ভাড়া ছিল, তা উনি আশ্বাস দিয়েছে যে একটা কিছু হবে, একটু ধৈর্য ধরতে। সবে সরকার এসছে, একটু আমাদের টাইম দিতে হবে সব সেটিংয়ের জন্য। তবে এটুকুনি গ্যারান্টির সঙ্গে বলতে পারি ভাড়া বাড়বে। আর কি আলোচনা হলো? দেখুন, তার সেকেন্ড আলোচনা আমার তরফ থেকে যেটা হয়েছে যে কিছু প্রাইভেট বাইক
যেরকম ওলা উবার র্যাপিডো ইনড্রাইভারে তারা চালাচ্ছেন, তাদের কমার্শিয়াল করেননি। যারা ধরুন সকালে অফিসে যাচ্ছে, যাওয়ার সময় একটা ঠিক করে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, আসার সময় একটা করে ঠিক করে দিচ্ছে, দুটো ঠিক করে নিচ্ছে, কেউ 4 ঘন্টা এক্সট্রা, মানে একটা শ্রেণী কাজ করেন এক জায়গায়, কিন্তু তারপরে যে ফ্রি টাইমটা পাচ্ছে গাড়ি চালিয়ে নিচ্ছে প্রাইভেট নাম্বারে, তাকে কমার্শিয়াল আসতে হবে। তার জন্য আমরা আবেদন করেছি সরকারকে, তা উনি বলেছেন এটা নিয়ে দেখবেন। আর কোনো ব্যাপার ছিল? আর 3 নম্বরটা হচ্ছে সিএনজির বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তা সিএনজির কলকাতা শহরে অনেক পাম্প প্রথমে তো একদমই ছিল না, তা এখন কিছু বেড়েছে, আরও সামনে বাড়তে চলেছে, ওনারা এটাও দেখছেন। সিএনজির বিষয় পাম্প বেড়ে গেলে আশা করি এই যত লাইন ফাইন, আর আপনারা সবাই জানেন এটা আমাদের যে যুদ্ধ চলছে একটা, ওই যুদ্ধের জন্য জন্য গ্যাসের সমস্যা চলছে, আশা করি ওদিকে সবটা ঠিকঠাক হয়ে গেলে সিএনজি অ্যাভেলেবেল হয়ে যাবে, আর পাম্পও বাড়বে। উনি আমাদের বলেছেন একটু টাইম দিন, সবই টাইমের ব্যাপার, মোটামুটি 1-2 মাস টাইম লাগবে সব কিছু সিস্টেম ঠিক হতে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।